আসসালামু আলাইকুম। আজকে আমরা ৫ অধ্যায়ের আমাদের আইসিটির ৫ অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আমরা ফার্স্ট ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা আজকে কয়েকটা জিনিস আমরা শিখব। প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি, অর্থাৎ আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো আমাদের এই অধ্যায়ে পুরো অধ্যায়ে আমরা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। তো আগে আমাদেরকে জানতে হবে যে প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, এরপরে আমরা হচ্ছে প্রোগ্রামিং করতে পারবো। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রোগ্রাম কাকে বলে। ফার্স্টে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে প্রোগ্রাম কাকে বলে। তো দেখেন আমাদের প্রশ্নে আমাদের এখানে লেখা আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় হচ্ছে প্রোগ্রাম। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, ক্যালকুলেটরে কি আবার মোবাইল ইউজ করি, তাই না? আমরা দৈনন্দিন কিন্তু এই মোবাইল, কম্পিউটার, ক্যালকুলেটর এই জিনিসগুলো কিন্তু ইউজ করে থাকি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে ক্যালকুলেটর কিভাবে আমাদেরকে হচ্ছে অ্যান্সারগুলো দিচ্ছে, মোবাইলে কিভাবে এত তাড়াতাড়ি আমাদেরকে সবকিছু এনে দিচ্ছে? সবকিছুর পেছনে রয়েছে এই প্রোগ্রামিং। তা আমরা প্রোগ্রামটাকে কি বলতেছি যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা কি নির্দেশের সমষ্টি, তাই না? তো আমরা যখন ক্যালকুলেটর ইউজ করি তো আমরা কি 4 আর 2 যদি যোগ করতে বলি সে একটা ফলাফল এনে কিন্তু দিয়ে দেবে, তাই না? তাহলে আমরা আগে কমান্ড কি দিচ্ছি 4 + 2, এই যে একটা নির্দেশনা দিচ্ছি, একটা নির্দেশ দিচ্ছি, এরপরে কিন্তু সে আনসার দিচ্ছে কি 6। তো এই যে নির্দেশ দেওয়া, কমান্ড করা, ঠিক আছে, এই কমান্ডটাকে বলা হচ্ছে কি প্রোগ্রাম। অর্থাৎ এই যে 4 + 2 এটা হচ্ছে আমরা কি কমান্ডটা দিচ্ছি, এই কমান্ডটাই হচ্ছে আমাদের কি প্রোগ্রাম, ঠিক আছে? আর এই প্রোগ্রাম রচনার যে পদ্ধতি বা কৌশল, অর্থাৎ প্রোগ্রামটা করার যে কৌশলটা আছে সেটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং। সেটাকে কি বলা হয়? প্রোগ্রামিং। এখন কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য কিছু বর্ণ ব্যবহার করা হয়, কিছু সংকেত ব্যবহার করা হয়, কিছু শব্দ ব্যবহার করা হয়, কিছু অঙ্ক ব্যবহার করা হয়, এবং এইগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে বলা হয় হচ্ছে আমাদের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা। অর্থাৎ প্রোগ্রামের ভাষা কোনটা, যে বিভিন্ন ধরনের শব্দ ইউজ করব, বিভিন্ন অঙ্ক ইউজ করব, বিভিন্ন ধরনের আমরা কি ডিজিট ব্যবহার করব, হ্যাঁ, এইগুলোকে আমরা একসাথে কি বলতেছি প্রোগ্রামের ভাষা বলতেছি। এখন আমাদের বিভিন্ন রকমের ভাষা আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ভাষা আছে। তো সেই ভাষাগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো বিভিন্ন প্রজন্মের ফার্স্টে আমাদের ভাষা আছে। আমাদের ফার্স্টে আছে হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্ম ভাষা, এরপর আমাদের আছে দ্বিতীয় প্রজন্ম ভাষা, এরপর আমাদের আছে তৃতীয় প্রজন্ম ভাষা, এরপর আমাদের আছে চতুর্থ প্রজন্ম ভাষা, এরপর আমাদের আছে পঞ্চম প্রজন্ম ভাষা। এই মোট 5টা প্রজন্মের ভাষা আছে, 5টা জেনারেশনের ভাষা আছে, ঠিক আছে? এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এইটাকে বলা হয় আমাদের ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে এসেছিল সেটা আমাদেরকে জানতে হবে। কত সাল থেকে কত সাল পর্যন্ত এইটা আমাদেরকে জানতে হবে। আমাদের এই যে বর্তমান যে জেনারেশন আমরা যেটাকে বলতেছি জেনারেশন জেড বা জেন জি, তাই না? এই যে এইটা কিন্তু একটা জেনারেশন। তো আমরা প্রত্যেকটা জিনিসেরই আমরা জেনারেশন লক্ষ্য করি, প্রজন্ম লক্ষ্য করি, ঠিক আছে? তো কম্পিউটারেরও এই প্রোগ্রামিংয়েরও কয়েকটা প্রজন্ম এসেছে, মোট 5টা প্রজন্ম এসেছে। এ পর্যন্ত আমাদের মোট কয়টা প্রজন্ম এসেছে? 5টা প্রজন্ম এসেছে। তার মধ্যে ফার্স্ট যে জেনারেশনটা ছিল সেটা ছিল 1945 সাল থেকে 1949 সাল পর্যন্ত। অর্থাৎ এই 1950 সালে গিয়ে কিন্তু আমাদের আবার কি জেনারেশনটা চেঞ্জ হয়েছে, একটু আপগ্রেড হয়েছে। জেনারেশন চেঞ্জ মানে কি সবকিছুর একটু আপগ্রেড হয়, ঠিক আছে? আচ্ছা, দেখে ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আমার শুরু হয় কত সালে? 1945 সালে। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয় হচ্ছে 1950 সালে। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয় 1960 সালে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয় 1970 সালে। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয় 1980 সালে। তো আমরা যদি ফার্স্ট থেকে খেয়াল করি, প্রথমে কিন্তু আমাদের 5 বছর করে গ্যাপ ছিল, অর্থাৎ ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের মধ্যে গ্যাপ হচ্ছে 5 বছর। 1945 সালে আমাদের ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1950, আর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কত আমাদের 1960। এখানে আমাদের পার্থক্য কত? 10। এরপর থেকে আমাদের সবগুলো কিন্তু 10 করে পার্থক্য। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1960 হলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত?
1970 এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1980। এই সালগুলো আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। অনেক সময় আমাদের আসতে পারে যে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে শুরু হয়েছিল বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে শুরু হয়েছিল। হ্যাঁ, এখন ফার্স্ট যে জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের যে ভাষা, সেটা হচ্ছে আমাদের সেই ভাষাটাকে বলা হয় হচ্ছে মেশিন ভাষা। কি বলা হয়, সেই ভাষাটাকে বলা হয় হচ্ছে মেশিন ভাষা। এবং দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, মেশিন ভাষা সম্পর্কে পড়বো, অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে পড়বো। হ্যাঁ, তো তৃতীয় প্রজন্মের ভাষাটাকে বলা হয় উচ্চতর ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষাটাকে বলা হয় অতি উচ্চতর ভাষা। কি বলা হয়, অতি উচ্চতর ভাষা। এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা পঞ্চম প্রজন্ম ভাষাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক ভাষা বা বলা হয় ন্যাচারাল ভাষা। ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। ওকে, তো এই মোট আমাদের পাঁচটা আমাদের প্রজন্ম ছিল। এখন এই প্রজন্মগুলো আবার বিভিন্ন লেভেলে ভাগ হয়েছে। ঠিক আছে, বিভিন্ন লেভেলে ভাগ হয়েছে। প্রথমত দুইটা লেভেলে ভাগ হয়, একটা হচ্ছে নিম্ন স্তর, একটা হচ্ছে লো লেভেল, আর একটা হচ্ছে হাই লেভেল, বা যেটাকে বলতেছে আমরা নিম্ন স্তর, আর একটা কি উচ্চ স্তর। ঠিক আছে, তো প্রথম যে দুইটা প্রজন্ম, সেটাকে বলা হয় হচ্ছে নিম্ন স্তর। ঠিক আছে, নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর পরের যে তিনটা আছে, তৃতীয় প্রজন্ম ভাষা, চতুর্থ প্রজন্ম ভাষা এবং পঞ্চম প্রজন্ম ভাষা, এই তিনটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। কি, উচ্চ স্তরের ভাষা। ঠিক আছে, তো নিম্ন স্তরের ভাষা আমাদের এখানে আমাদের বিভিন্ন স্তর আমরা উল্লেখ করে দিয়েছি, যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা। ঠিক আছে, আমাদের মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা। হ্যাঁ, সবগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ফার্স্টে যদি দেখি নিম্ন স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষার মধ্যে কে কে ছিল, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, এই যে মেশিন ভাষা আর কি অ্যাসেম্বলি ভাষা। আর মধ্যম স্তরের ভাষার মধ্যে কে কে আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, ডাটাবেস, হ্যাঁ, ডিবেস ইত্যাদি। এরপর আমাদের আছে হচ্ছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষার মধ্যে আছে আমাদের ফরট্রান, বেসিক, প্যাসকেল ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আর অতি উচ্চ স্তরে এখন যেটা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতেছি, সেটা হচ্ছে পার্ল, পাইথন, রুবি। ঠিক আছে, ম্যাটল্যাব। ম্যাটল্যাব মানে হচ্ছে ম্যাট্রিক্স ল্যাব। হ্যাঁ, এইটার পুরো নাম হচ্ছে ম্যাটল্যাব। এই ম্যাটল্যাবের পুরো নাম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাব। ঠিক আছে, তো এই ম্যাটল্যাবের পুরো নাম হচ্ছে কি, ম্যাট্রিক্স ল্যাব। ঠিক আছে, এগুলো হচ্ছে অতি উচ্চতরের ভাষা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ফার্স্ট ক্লাস। এখানে আমরা কিছু বেসিক জিনিস শিখেছি, সেটা হচ্ছে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ভাষা কি, এবং কয়টা প্রজন্মের ভাষা রয়েছে এবং কয়টা স্তরের ভাষা রয়েছে। তো এই যে আমরা লেভেল সম্পর্কে পড়েছি, তারপরে জেনারেশন সম্পর্কে পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, 5টা জেনারেশন আছে, আমাদের এখানে 4টা লেভেল আছে। ঠিক আছে, এইগুলো ভালো করে পড়তে হবে, এগুলো আমাদের এমসিকিউতে আসে, জ্ঞানমূলক কোশ্চেনে আসে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মিস করা যাবে না, কারণ জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আসতেই পারে প্রোগ্রাম কাকে বলে, আমাদের দিয়ে দিতে পারে যে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কত সালে। হ্যাঁ, মেশিন ভাষা কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা কোন প্রজন্মের ভাষা, বলতে পারে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা। ঠিক আছে, কোন স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। ঠিক আছে, তো আপনারা এই জিনিসটা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং খাতায় তুলে নেবেন। অবশ্যই এই অধ্যায়টা আপনাদেরকে খাতায় প্র্যাকটিস করতে হবে এবং সিরিয়াল ওয়াইজ নোট করতে হবে। আমরা ক্লাস 1 2 3 4 করে দিয়ে দিব এই 5 ইউনিটের। এগুলো একটু খেয়াল করে আপনারা কি করবেন, অবশ্যই খাতায় এই ক্লাসগুলো তুলে ফেলবেন। তাছাড়া কিন্তু এই অধ্যায় পারা খুব কঠিন আছে। ঠিক আছে, এবং যেভাবে ক্লাসগুলো দিচ্ছি সেভাবে যদি প্রতিনিয়ত ক্লাসগুলো করতে থাকেন, আশা করা যায় এই অধ্যায় আপনাদের কাছে পানি পানি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।